আজকে রান্না করব এমন একটা জিনিস, সেটা হচ্ছে বেগুন। এই জিনিসটা সবাই চিনে, কিন্তু স্পেশালিটি হচ্ছে এখানে ৩ মানে ২ রকমের বেগুন। একটা হচ্ছে লম্বা সবুজ বেগুন, আর একটা হচ্ছে গোল টাইপের। আর রান্না করব ইলিশ মাছ দিয়ে আর মসুরির ডালের বড়া দিয়ে। অনেকে তো বড়াটা খায়, কিন্তু আমি মসুরির ডাল দিয়ে বড়া রান্না করব। তো এই যে বড়া বানিয়ে তারপরে রান্না করব বেগুন দিয়ে। যাই হোক, এখানে মাছটা কেটে ভালো করে ধুয়ে নিছি। আর এখন মসলা এটাতে করব। আর এদিকে বেগুন আর সাথে আলু কুটে নিয়েছি, কারণ বেগুনটাও খুব অল্প ছিল, একটা তরকারি রান্না করব। তো যাই হোক, তো এদিকে আমি এই যে অল্প একটু মুসুরির ডাল, হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে মাখায় নিছি। এখন তেলে ভাজতে দিয়ে দিব। তো ছোট ছোট গোল গোল করে ওই যে বড়ির মতো করে নিতেছি। তারপর এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে এখানে সব বড়াগুলো ভাজতে দিয়ে দিছি। আর এদিকে ইলিশ মাছগুলো এক এক করে ওই বড়ার সাথে ভাজতে দিয়ে দিব। যেহেতু বড়াগুলো আমি বেগুন তরকারিতে ইউজ করব, ইলিশ মাছের সাথে ইউজ করব, এই কারণে একসাথে ভাজতে দিয়ে দিলাম। তো যাই হোক, আরেকটা পাতিলাতে আমি এখানে পেঁয়াজ আর তেল দিয়ে ভালো করে ভাইজে নিতেছি। তো ভাজার পরে এদিকে আমি একটু পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিলাম, কারণ রোজার দিন তো বারবার ভুলে যাই, লবণের কারণে তরকারি অনেক সময় আইন্না হয়ে যায়, ভালো লাগে না। তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এটা দিয়ে তেলে ভাইজা নিয়ে তারপর অল্প একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। তো ভালো করে এটাকে মশলাটাকে কষায় নিয়ে তারপরে এই যে ধুয়ে রাখা বেগুনগুলো এই কষানোর ভিতরে দিয়ে দেবো। আর বিশ্বাস করেন, এখন বলতেছি, যখন খাইছি তরকারিটা অসাধারণ, মানে অসম্ভব রকমের মজা হয়েছে। সেই ছোটোকালে আমার মা রান্না করতো এমন করে, এরকম খেসারির ডালের বড়া করে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করতো। তো আজকে আমি বড় হয়ে এভাবে নিজেই রান্না করলাম। তো যাই হোক, এদিকে সব ভাজা শেষ। তো মাছগুলো এখন এক এক করে ঝোলের ভিতরে দিয়ে দিব। এখানে আমি ঝোল দিয়ে দিয়েছি, ঝোলটা সুন্দর ফুটে গেছে। ফোটার পরে তো ইলিশ মাছগুলো দিয়ে দিব। আপনারা যদি বিশ্বাস না করেন, এভাবে একদিন খেয়ে দেখবেন। অনেকে তো ওই যে বড়াটা দিয়ে খায়। এখন আমার মনে আসতেছে না, ওই যে মানে মাসকালাই ডালের যে বড়াটা সেটা দিয়ে খায়, নাকি কি বড়াটাকে বলে, কুমড়ো বড়ি, সরি কুমড়ো বড়ি দিয়ে খায়। তো আমি কুমড়ো বড়ি দিয়ে খাই না। তো আমি এভাবে খেসার ডালের বড়া দিয়ে আর দিয়ে খাই, সাথে একটু টমেটো দিয়ে দিলাম আর বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এটা ঝোলটা শুকায় যাবে। আর একটু মানে বলক আসলে তারপরে নামায় নেব। আর এদিকে কাঁচামরিচ দিতে ভুলে গেছিলাম। তো এই যেখানে 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, হালকা একটু ভাঙ্গা দিতে মানে নিতেছি। তো হাতের প্রায় শক্তি গেছে, মরিচটাও ভাঙতেছে না, কি একটা অবস্থা আর কি। তো যাই হোক, অবশেষে ভাঙলো। তো উপরে দিয়ে দিলাম। আর এটা রান্না শেষ করে আপনাদের ভাইয়ার জন্য এখানে মুরগি রান্না করব, মানে ব্রয়লার মুরগি। তো মুরগিটা ভালো করে ভাইজা রাখছি। আর এখানে মশলা ভালো করে কষায়া তারপর এখানে আলুগুলো দিয়ে দিতেছি, আলু দিয়ে রান্না করব ভাইজা। তো এদিকে আলু দিয়ে দিতেছে। আমার ছেলেও মাছ টাছ খেতে চায় না কেন জানি। এখন আগে মাছ টাছ পছন্দ করতো, এখন তেমন একটা পছন্দ করে না। এখন তার বাবা দেখা দেখি সেও মাংসটাই বেশি পছন্দ করে। তো আমার ছেলে আর আমার হাজব্যান্ডের জন্য আলু দিয়ে দিয়ে মানে মাংস দিয়ে রান্না করব। তো যাই হোক, মাংসটা তো আগে ভাইজা নিয়েছি, মানে ভাইজা নিলে ব্রয়লার মুরগিটা বেশি একটা ভালো লাগে, এমনিতে তেমন একটা ভালো লাগে না। ভাইজা ভুনা করলে ভালো লাগে, ভাইজা আলু দিয়ে রান্না করলে ভালো লাগে। তো এই রান্না বান্না শেষ করে তারপর যাবো ইফতারির পর্বতে। তো এখানে বিকালে এই যে এখানে গরম গরম বেগুনি ভাইজা নিতেছি, ভাজা পোড়া। তো আমার কেন জানি না এই ভাজা পোড়া রোজার দিনে একদমই ভালো লাগে না, কিন্তু ঘরের সবাই পছন্দ করে দেখে, এই কারণে ভাজতে হয়। এদিকে আলুর চপও নিয়ে নিয়েছি ভাজার জন্য। তো বেগুনিগুলো ভাজা শেষে এখন আলুর চপগুলো ভাইজা নেব। তো আলুর চপগুলো এক এক করে গরম তেলেতে আমি দিয়ে দিতেছি। আর তো এক এক করে এই যে আলুর চপগুলো দিয়ে মানে ভালো করে ভাইজা নিব। তারপরে আবার পেঁয়াজও ভাইজা নেব। তো আলুর চপগুলো যে দেওয়ার পরে সব মানে ভালো করে দিতেছি, দেওয়ার পরে এই যে এখানে পেঁয়াজও নিয়ে নিছি, পেঁয়াজগুলো এখন ভাইজা নেব। তো প্রতিদিনই মানে ওরা এগুলোই খেতে চায়, কিন্তু আমার কাছে তেমন একটা পছন্দ না। আমি আমার জন্য ভাত খাই কি অন্য কিছু করি। তো আজকে তো মজার পছন্দের একটা তরকারি রান্না করছি, বেগুন তরকারি। তো এই কারণে আজকে ভাতই খাবো আমি। তো এই যে গরম গরম পেঁয়াজও হয়ে গেল। আর প্রায় অনেক দিন হয়েছে মানে বড় ভিডিও ব্লগ দেওয়া হয় না, তো আজকে দিলাম। তো এই যে পেঁয়াজগুলো ভাজা শেষ। এক এক করে এখন এই যে বলে তুলে নেব। আগে বেগুনি ভাজছি, পরে আলুর চপ ভাজছি এবং শেষে পেঁয়াজও মানে ভাজছি। তো পেঁয়াজও মানে খুন্তিতে বা খুরচুনে একটা একটা করে, মানে 2টা 3টা করে উঠতেছে না, একটা করেই উঠতেছে। তো আজকের ভিডিও